আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব একটি সেটআপ বক্স। এই সেটআপ বক্সটি সমস্যা হচ্ছে পাওয়ার পাচ্ছে না। প্রথমে আমরা এটা দেখব লাইন দিয়ে। সমস্যাটি আপনাদেরকে দেখাই। এই যে আমি পাওয়ার এখানে লাইন দিয়ে দিলাম। এই যেখানে দেখেন ডিসপ্লেতে কোনো আলো আসতেছে না। এখানে হালকা করে লাইটটি জ্বলতেছে, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে না। ডিসপ্লে দেখেন একদম নাই, পুরো ডেড কন্ডিশনে আছে। এখন আমরা এটি আগে খুলে ভিতরে দেখব কি সমস্যা। নাট দুইটা আগে খুলে নেব, দুই পাশে দুটো নাট আছে। এটা প্লাস্টিকের কভার। কিছু কিছু সেটআপ বক্সে দেখি মেটালের ফ্রেম দেওয়া আছে, কিন্তু এটাতে প্লাস্টিকের ফ্রেম। যদিও প্লাস্টিকের ফ্রেম, কিন্তু প্লাস্টিকটা ভালো কোয়ালিটির, অনেক শক্ত। আগে আমরা ভালো করে আই কন্টাক্ট দিয়ে নিব। এখানে একটি ক্যাপাসিটর, এখানে মোট 3টি ক্যাপাসিটর আমরা খোলা দেখতেছি। এটা পাওয়ার কেবল আউটপুটে। এই পাওয়ার সাপ্লাইটি আমার মনে হচ্ছে মূলত ক্যাপাসিটরগুলো থেকে সমস্যা হতে পারে। তারপরেও আমরা আগে ভোল্টেজটি চেক দেব। এই যেখানে 5 ভোল্টেজ, দুইটা 5 ভোল্টেজ আর দুইটা নেগেটিভ। এখানে টোটাল 4টি তার ব্যবহার করা আছে, দুইটা পজিটিভ, দুইটা নেগেটিভ। দেখেন ভোল্টেজটা 2.67 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। এখানে 5 ভোল্টেজ থাকার কথা, ভোল্টেজটি ড্রপ দেখাচ্ছে। এখন আমরা ওটা রিমুভ করে দেখব। এই যে 5 ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু এখানে 5 ভোল্টেজ দেখাইলেও ভোল্টেজটা প্রপার দিচ্ছে না। ভোল্টেজ দিচ্ছে কিন্তু এম্পিয়ার দিচ্ছে না। এই যখনই আমরা এটা লাগাচ্ছি তখনই কিন্তু ভোল্টেজটা অনেকটাই ড্রপ হয়ে যাচ্ছে। এখন এখানে আপনারা হয়তো অনেকে মনে করবেন যে এটা মাদারবোর্ড থেকে সমস্যা আছে। আসলে মাদারবোর্ড থেকে আমার মনে হয় না সমস্যা। আমি এটা আবার এই জন্য মিন করলাম, কারণ এই ক্যাপাসিটরগুলো খোলা আছে। যদি ক্যাপাসিটরগুলো খোলা না থাকতো তাহলে আমি ধরে নিতাম যে এটা মেন মাদারবোর্ড থেকে সমস্যা। আগে সর্বপ্রথম আমরা ক্যাপাসিটরগুলো দেখব। ক্যাপাসিটরগুলো চেঞ্জ করার পরে আশা করা যায় এটার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। কারণ এরকম সমস্যা আমার কাছে আরও অনেকবারই এসেছিল। এটিতে একটি আমার ধারণা ছিল, এর পাশে কোনো সমস্যা নেই। এই দেখেন ক্যাপাসিটরগুলো ফুলে গেছে। এখানে 3টি ক্যাপাসিটর, এই দুইটা ক্যাপাসিটর প্যারালালে ব্যবহার করা আছে, আর এটি আলাদাভাবে ব্যবহার করা আছে ছোটটা। আগে আমরা
ক্যাপাসিটরগুলো রিমুভ করে নেব। এখানে আমার ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু এখানে আমি কোনো এডিট কিংবা কাটছাট করিনি। সম্পূর্ণ ভিডিওটি আমি রেকর্ড করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তবে এই যে এখানে দেখেন, এই ক্যাপাসিটরটার একবারে কন্ডিশন খুব খারাপ, এটা লিকেজ হয়ে গেছে ভেতর থেকে। এই যে ক্যামেরাতে মনে হয় ভালো মতো দেখা যাচ্ছে না, তবে এটা লিকেজ। আমি ভালো মতো দেখানোর চেষ্টা করি, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। এই যে ক্যাপাসিটরটা লিক হয়ে গেছে। এটা 10 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 470 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট। এটা 680 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট। এই 680 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট আর 470 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট, এই দুইটা প্যারালালে ছিল। এখন এই যে ক্যাপাসিটরটা দেখুন, আমার কাছে আপাতত দুটো ক্যাপাসিটর নাই। আমার কাছে একটি ক্যাপাসিটর আছে 100 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট। যেহেতু ওখানে দুইটা ক্যাপাসিটর প্যারালালে ছিল, সেক্ষেত্রে এখানে 100 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর 16 ভোল্ট এটা ব্যবহার করব, কারণ এখানে দুইটা ছিল প্যারালালে ছিল। এখানে 470 মাইক্রোফ্যারাড আর 680 মাইক্রোফ্যারাড, দুইটা মিলে একত্রিত করলে কম বেশ 1000 মাইক্রোফ্যারাড হয়ে যায়। আর 16 ভোল্ট তো এটাতে 16 ভোল্ট আছে। এখন ওই দুইটা ক্যাপাসিটরের জায়গায় আমি একটা ক্যাপাসিটর ব্যবহার করব। ক্যাপাসিটরটাও অনেক বড়, আশা করা যায় যে এটাও অনেক দীর্ঘদিন চলবে এবং কি ভালো হবে। ক্যাপাসিটরগুলো ভালো মতো ফিটিং করতে হবে, কারণ এখানে কোনো লুজ রাখা যাবে না, কারণ এগুলা ভোল্টেজটাকে পিওর করে। আসলে বেশিরভাগ সমস্যা, যে কোনো ডিভাইসেরই বেশিরভাগই সমস্যা আপনার আই কন্ট্যাক্ট দিলেই বোঝা যায়, মানে চোখ দিয়ে দেখলেই অনেক সমস্যা খুঁজে বের করা সম্ভব হয়। যে এটা হচ্ছে 10 ভোল্ট যে ক্যাপাসিটরটা, এটা ভালো ক্যাপাসিটর। আসলে এই ক্যাপাসিটরগুলো আপনার পুরাতন বোর্ড থেকেই অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো নতুন কেনার কোনো প্রয়োজন হয় না। যারা এ ধরনের সার্ভিসিংয়ের কাজ করেন তারা হয়তো জানেন। সুন্দর করে ক্যাপাসিটরগুলো লাগানো হয়ে গেল। এখন এটা আমি ফিটিং করে দেখব। এটাতে বক্সটা কোয়ালিটি অনেক ভালো মনে হচ্ছে, কারণ এটাতে বেশি একটা ঝামেলা নেই। নাট থেকে শুরু করে কেচিং থেকে শুরু করে এবং কি তার যেগুলো খুব সুন্দর, খুলতে লাগাতে কোনো অসুবিধা হয় না। এখানে আরেকটা বিষয় বলি, এই যে আমি পাওয়ার সেকশনটি রিপেয়ার করলাম, এখানে আপনি যদি চান তো এটা সম্পূর্ণ বাদ দিয়ে আপনার মোবাইলের যে চার্জার আছে 5 ভোল্টের চার্জার,
এখানে ওই চার্জারটি সেট আপ করে দিলেই কাজ চলে যাবে। কিন্তু যেহেতু এটি রিপেয়ার করার অপশন আছে, সেক্ষেত্রে আমরা এটাই রিপেয়ার করে দিলাম। আমরা চাইলে এখানে একটি চার্জার ব্যবহার করতে পারতাম, তবে চার্জারটা হয়তো বা বেশি দিন টিকতো না। কিন্তু এটা চার্জারের থেকেও অনেক ভালো। কম বেশ আপনার 2 থেকে 3 এম্পিয়ারের মতো আউটপুট দেওয়ার আমার মনে হয় ক্ষমতা রাখে। কারণ এসএমপিএসটি অতটা নরমাল নয়। এখন আমরা লাইন দিয়ে দেখব। আলহামদুলিল্লাহ আমাদের এটি সমাধান হয়েছে, অন হয়ে গেছে। কারণ আমি প্রথমেই দেখে বুঝতে পারছিলাম, যেহেতু এটার ক্যাপাসিটরগুলো ফুলে গেছে, সেক্ষেত্রে এটা আপনার পাওয়ার সেকশন থেকেই সমস্যা। এখন এটা আমরা ফিটিং করব। আমাদের কাজ প্রায় শেষের দিক। তবে আপনাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই ধরনের কাজ করেন, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আমার ভিতর আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন সার্ভিসিং বিষয়ে, আমি সেটার সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দয়া করে আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে এ ধরনের ভিডিও আরও নিয়ে আসব। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের নিখুঁতভাবে দেখানোর এবং জানানোর চেষ্টা করব। কারণ আমি আমার ভিডিওতে কোনো এডিট কাটছাট হবে না, কারণ যা হবে সম্পূর্ণ ভিডিওটি। আপনার প্রয়োজন হলে পুরোটি ওয়াচ করবেন, আর আপনার যদি প্রয়োজন না মনে হয় আপনি কেটে কেটেও দেখতে পারেন। এখানে আমার কোনো অসুবিধা নেই। আমার মূলত যে বিষয় আপনাদেরকে দেখানো, আপনাদের হয়তো বা কারো ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। কারণ খারাপ লাগার কথা না, কারণ আমি এখানে আপনাদেরও ভালো হবে এবং কি আমারও ভালো হবে, এই জন্য ভিডিও তৈরি করা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।